সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজছে 9টা মতো। আমরা উঠেছি আর এই যে বাবানকে একটু স্মুদি বানিয়ে দিয়েছি। বাবান ব্রাশ করে আসলো। চলো আমি ড্রিঙ্কটাই নিলাম, সকালে যে ড্রিঙ্কটা ওটাই খেলাম। তারপরে এখন শুরু হলো দিন। আজকে আমার একটু চা খেতে ইচ্ছা করছে, কিছু করবো। চলো দেখি কি করি। চলো পরে আসবো, আবার কি রান্না হবে না হবে এখনো কিচ্ছু জানি না, পরে আসবো। তো এই যে অনেকটা সময় পরে আসলাম। আজকে রান্না হচ্ছে নিরামিষ। এখানে হচ্ছে লাল শাক ভাজা, এখানে হচ্ছে ভেন্ডি সর্ষে, এখানে অলরেডি একটা রান্না নেমে গেছে, এটা হচ্ছে পটল পোস্ত। ওয়াও, ওইদিকে আমার মেয়ে ক্লাস করে চলে আসলো গরমে। বাবা দা বসো, আমি একটু গ্লুকন ডি গুলে দিই। ফ্যানের সুইচটা দাও মা। এই যে এখানে একটু নারকেল করা আছে, এটা নারকেল দিয়ে চাল কুমড়ো ঘন্ট হবে। ও এখনো সয়াবিন ডাল হবে, দিয়ে আমার রান্না খতম। চলো আবার রান্না শেষ করি, তারপর আবার আসবো। তো এই যে এখন আমার রান্না শেষ হয়নি। রান্না শেষ হয়নি বলতে মোটামুটি সব হয়ে গেছে, পাঁপড় ভাজা বাকি আছে। একটু দোকানে গেছিলাম, দোকান থেকে এই যে সাবুর পাঁপড় কিনে এনেছি। এখন হচ্ছে এই সাবুর পাঁপড়টা ভাজবো। আমার সাবুর পাঁপড় খেতে হেভি লাগে। এই যে এখানে তেল গরম করতে দিয়েছি। রান্নাঘরের অবস্থা খুব বাজে, এটা পরে মুছবো। তারপরে এই যে এখন সাবুটা দিলাম। ওয়াও, দারুণ সুন্দর। চলো সাবুর পাঁপড়টা ভেজে নিই। ওদিকে ভাত হয়ে গেছে। ভাত হয়েছে বলতে এই জাস্ট আমি গ্যাস অফ করলাম, একটু হচ্ছে থাকুক। তারপরে হচ্ছে এখনও স্নান হয়নি, দীপাদি এখনও আসেনি, 1টা বাজে, এখনও দীপাদি আসেনি। 1টা বেজে গেল আজকে আমার রান্না। মাঝখানে দোকান গেছিলাম, নাহলে হয়ে যেত। তো এই তো চলো সেরে নিই, হ্যাঁ তারপরে আসছি। এই যে ভেজে আনলাম, ভেজে এনে এই যে এখন খেতে বসলাম। খেয়ে খাই, অনেকদিন খাইনি, অনেকদিন পরে খাবো। এখন বাজছে 4:05। এখন আমি স্নান করে আসলাম। মানে আজকে যে কি হয়েছে কি বলবো, শরীরটা ভাল লাগছে না, কেন ইচ্ছাই করছে না কিছু। এই কটা ভাত খেয়েছি আজকে, কিচ্ছু খাইনি, আর এই জাস্ট শুলাম। চলো একটু রেস্ট করি, হ্যাঁ রেস্ট করি একটুখানি। এই সবে শুলাম। সারাটা দিন আমি ভালো করে ফোনটা ঘাটারই টাইম পাইনি, না ভালো করে ব্লগ করতে পেরেছি, না ভালো করে ফোন কেটেছি, কিচ্ছু করতে পারিনি। চলো একটু রেস্ট করি, তারপরে আবার পরে দেখা করছি, কি করছি না করছি পরে দেখাবো। যতই বলিস যতই করি, যতই তারে তুলে ধরি, ব্যগ্র হতে রজনীতে তোরা কেউ আঘাত করিস ফোটাতে, তোরা কেউ পারবি নে গো পারবি নে। এই যে মেয়েকে এখন কবিতা মুখস্থ করাচ্ছি। এখন বাজছে সন্ধ্যে 6টা মতো। ছিটতে পারিস দলগুলি তার, ঝুলাই পারিস লোটাতে, তোদের বিষম গন্ডগোলে যদি বাসে মুক্তি খোলে। তো এই যে শুভ সন্ধ্যা সবাইকে। এই যে অনেক দিন পর আজকে আমি মোমো খাবো, কিন্তু বেশি খাবো না। ভেজ মোমো, আজকে যেহেতু শনিবার সেই জন্য ভেজ মোমো, এই জন্য কোনো স্যালাড ট্যালাড কিচ্ছু আনিনি, অনলি মোমো। আর এদিকে আছে চাটনি, আর এদিকে আছে সস। তো এই যে বাবান আর আমি খাবো। চলো খেয়ে নিই, হ্যাঁ কেমন তারপরে বলছি। এই যে মোমো নিয়ে চলে এসেছি আমরা, চলো খেয়ে নিই। চলো খেয়ে দেখি কেমন। ঝাল করেছে। দারুণ করেছে। লাগছে কেন? তো চলো আমরা মোমোটা খেয়ে নিই। ঝাল ঝাল দারুণ লাগছে, খেয়ে নিই। হ্যাঁ
7:35 মতো। ওদিকে মেয়ে হচ্ছে গান করছে, কালকে গানের ক্লাস আছে, এখনই যাওয়া হয়নি, তো কাল থেকে মেয়ে আবার গানের ক্লাসে যাচ্ছে, ওই জন্য এখন গান প্র্যাকটিস করছে। চলো তাহলে এটা শেখে নি, তারপর আবার নাহলে দেখা হবে। রুটি করবো, ও পনিরের তরকারি আছে, পনির দেখাইনি না তোমাদের, আচ্ছা পনিরটা আমি পরে দেখাচ্ছি, একটু বানিয়ে নিই। এই যে পনিরের মশলা কষাচ্ছি, এই যে পনিরটা হালকা জাস্ট ফ্রাই করেছি। এখানে কি কি দিয়েছে বলি, এখানে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, মানে এক হাতে ফোনটা ধরছি তো অসুবিধা হচ্ছে, তো এখানে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, তারপরে দিয়েছি টমেটো, তারপরে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি, লবণ দিয়ে এই মশলাটা, তারপরে দিয়েছি সামান্য দই, এই এখন দিয়ে মশলাটা কষাচ্ছি। আলু টালু দেবো না, কারণ এখন আমিও আলুটা অ্যাভয়েড করছি, বর তো একদমই খাই না, তার মধ্যে এই যে মেয়েকেও দেবো না। এই মশলাটা কষাই, তারপর এইদিকের হ্যান্ডেলটা ভেঙে গেছে, একদিন আমার হাত থেকে বাবাস করে ওপর থেকে পড়ে গেল কড়াইটা, তারপরে ওদিকের হ্যান্ডেলটা ভেঙে গেছে, কিন্তু কড়াইটা আমার নতুন, 6 মাস মতো হয়েছে মনে হয় কড়াইটা আমি কিনেছি। এবার সামান্য একটু জল দেব, জল দিয়েছি, এই যে জল দিয়ে একটু নাড়বো। তো এই হচ্ছে আমার পুতুলের টুপি, এই যে এটা আমার পুতুলের টুপি। আমি এদিকে রান্না করছি, আমার মেয়ে গান করতে করতে একটুখানি কি হয়েছে বাবান, ব্রেক টাইম চলছে এখন, তো এখন কি বানিয়েছো? এটা টুপি, টুপি বানিয়েছে, বাহ খুব ভালো কথা। এটা কি পুতুল? বারবি ডল, তার মাথায় বোতলের ঢাকনা হচ্ছে ওর টুপি। পনির দিয়ে দিলাম, এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি আমার পনিরের তরকারি। তো এই যে এখন বাজছে রাত 9টা মতো, হঠাৎ করেই আমার ইচ্ছা হলো যে মেয়ে তো সাইকেল চালাতে আসেই মাঠে, তো গতকালকে আমারও ইচ্ছা হয়েছিল যে যাই একটুখানি হেঁটে আসি, তো যেহেতু আজকে এটা আমি ভয়েস ওভার করছি, তো গতকালের ভ্লগ, সেই জন্য গতকাল কথা বলছি। দেখো এত সুন্দর, পুরো একদম রাস্তায় একটা লোক নেই, জন নেই, পুরো একদম ফাঁকা রাস্তাটা, খুব ভালো লাগছিল। তো এই যে আস্তে আস্তে যাচ্ছি, এখনও তো মাঠে পৌঁছনি, ওই যে সামনে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা, তার পাশেই হচ্ছে মাঠ। তো এই যে রাত্রেবেলায় মেয়েকে পড়িয়ে রান্নাবাড়ি করে এখন একটু হাঁটতে এসেছি, বাবান ওইদিকে সাইকেল চালাচ্ছে, এদিকে আছে অন্ধকার, মুখ দেখা যাচ্ছে না, তো এই যে আমরা হাঁটছি আর বাবান সাইকেল চালাচ্ছে, কিন্তু একটুও হাওয়া নেই, গরম করছে, একটু হাওয়া দিলে ভালো লাগতো। হাঁটতে চলো একটু হাঁটাহাঁটি করি, ওইদিকে বাবান হচ্ছে ওই যে ওইখানে চলে গেছে সাইকেল চালাচ্ছে, একটু হাওয়া দিলে ভালো লাগতো, বেশ রাস্তাটা পুরো ফাঁকা দেখো একদম। চলো একটু হেঁটে নিই আমরা, আজকে মোটামুটি 3 রাউন্ড হেঁটেছি, 3 পাক হেঁটেছি, কাল থেকে শু পরে আসবো, এসে ভালো করে দৌড়াবো, আর যে দৌড়াচ্ছিল, এই রাস্তাটা খুব বাজে রাস্তা। তো যাই হোক, বাড়ি গিয়ে ডিনার করে নেবো, এখন বাড়ি যাই। চলো, এইখানে লাইটটা ভালো আছে, এখানে লাইটটা সুন্দর লাইট আছে।
ওই যে আরেকজন সাইকেলে করে চললো। তো চলো আমরা বাড়ি যাই। এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা।